তো আজকের এই ভিডিওতে আমরা ছোট করে দুটো জিনিস শিখবো, খুবই ছোট দুটো জিনিস, এবং সেটা তো শিখতেই হবে এমন কোনো কথা নেই, জাস্ট আমাদের শেখা থাকলে কাজে লাগে মাঝে মধ্যে, স্যার আর তেমন কোনো এটার ফায়দা টায়দা নাই আর কি। সো এই আজকের এই ভিডিওটার আগ পর্যন্ত আমরা যা যা শিখলাম সেখানে সিনট্যাক্স ছিল, ভেরিয়েবল ছিল, ডেটা টাইপ ছিল। সো তুমি একটুকু নিজে গেলে বাসায় প্র্যাকটিস করো, অর্থাৎ যেহেতু আজকে ভিডিওটা একেবারে খুবই ছোট একটা ভিডিও এবং খুবই একটা সিলি একটা ম্যাটার নিয়ে আসলে আলোচনা করবো এখানে। এবং এই জিনিসটা তোমার না শিখলে কোনো সমস্যা নাই, এই জিনিস অনেকেই জানে না, তাও কোনো সমস্যা নাই, তারা ভালোভাবে হয়ে গেছে, জীবনে কোনো সমস্যা নাই। বাট এই যে ডেটা টাইপ যেটা শিখছিলাম আমরা গত ভিডিওতে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। তো সো সেটা তোমার জানা খুব ইম্পর্টেন্ট। সো আজকে জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে আমরা এইখানে এটাকে বলি আমরা হচ্ছে যে লিটারালস বলি আমরা, ঠিক আছে? আচ্ছা, সো এই লিটারালস আমরা দুই রকম হইতে পারি মেইনলি জাভাস্ক্রিপ্টে। সো আমরা এখানে একটা ফাইল বানাই ফেলি, এটার ভিতরে বানাবো না, তারপর খুঁজে পাইবে না। সো এখানে বলবো যে লিটারালস লিটা, রাইট, লি 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 লিটা লিটারালস, ঠিক আছে, ডট সিএস। তো শুধু লিটারালস না, আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা এখানে বলি যে নিউমেরিক সেপারেটর বলি একটা জিনিসকে। সো নিউমেরিক সেপারেটর জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমি যদি এখানে যে ভেরিয়েবল নাম লিখি যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এই যে কনস্ট লিখলাম এখানে নাম্বার। সো নাম্বার ইকুয়ালস টু, মানে বড় এখানে নাম্বার লিখলাম, লাইক এই যে তো বড় বড় নাম্বার এখানে লিখলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সো লেখার পরে এখন আমি যদি কনসোল লগ যদি করি যে কনসোল ডট লগ, সো আমি এখন নাম্বারটা এখানে প্রিন্ট করবো, জাস্ট আর কিছু না। সো নাম্বার এখানে আমি এখন এটাকে প্রিন্ট করতে পারি, কারণ এটা আমার এখানে এখন আছে। জাস্ট প্রিন্ট করে দিলাম, জাস্ট সেভ করলাম। এখন আমার রান করতে হবে, রান করার জন্য কিছু করতে হয়, মনে আছে না? ওই যে আমার এই কনসোল এইখানে জাস্ট লিখতে হবে কি, যে হচ্ছে নোট, যে নোট নোট লিটারালস লিটারালস ডট জেএস, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে দেখো যে এইখানে এই যে 7.5 কিন্তু আমি দেই নাই, রাইট? তো সে কিন্তু এখানে 7/5 এখানে কমা বসাই দিচ্ছে। তো একটা কাজ করে এখান থেকে কিছু নাম্বার কমাই দিই, নাম্বার এখানে কমাই দিলাম। সো এখন একটু যদি দেখি কি হয় কাহিনীটা। তো এইবার একটা কমা দিয়ে দিচ্ছে। এখন একটা কাজ করতে পারি আমি এখানে, এখানে কমা টমা কিছু দেই নাই, বাট সে এইখানে একটা আমাদের এখানে একটা যে ডট দেখাচ্ছে, মানে 7 পয়েন্ট দেখাচ্ছে এখানে, রাইট? সো আমি 7 এখান থেকে কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে এবার যদি এখানে রান করে দেখি যে কি অবস্থাটা হয়, তো এখানে আমার এইবার দেখায় নাই। তো আমি এখানে এখানে 7 6 দিলাম, এবার আগে ছিল আমার 7, এখানে আমি 6 দিলাম। এখন যদি রান যদি করি তাহলে এখানে কি হইতেছে, আমার ঠিক ছিল 7 কারণ যে কোনো কারণে এখানে আমার সে একটা জিনিস এখানে সে একটা কমা বসাইছে। এখন এইটা নিয়ে আমরা পরে দেখতেছি যে এখানে সে কেনটা আমার এখানে ডট দিছিল। সো এখন এই যে নিউমেরিক, আবার এখানে নিউমেরিক সেপারেটর যেটাকে আমরা বলি, এই যেটা বড় নাম্বার এখানে লেখা আছে। তো এই বড় নাম্বারটাকে আমরা সেপারেট যদি করতে চাই, তাহলে আমরা এমনভাবে সেপারেট করতে পারি। দেখো এখানে 3টা সংখ্যা পর পর আমরা সেপারেটটা বসাইতে চাই, তাহলে এইখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, আর পরবর্তীতে আমি এখানে দিলাম একটা সেপারেটর দিলাম। সো এই যে নিউমেরিক সেপারেটর হচ্ছে আমার এখানে এমন একটা জিনিস যেটা আমাদের যে আমরা আন্ডারস্কোর দিয়ে সেপারেট করতে পারি, আর কিছুই না। সো এখন আমি সেভ করলাম, এই যে সেভ করলাম, সেভ করে এখন রান যদি করি এইখানে, রান করলে দেখো এখানে কিন্তু সংখ্যা কোনো চেঞ্জ আসলে নাই। তো এখানে তুমি যদি কমা ইউজ করো, এখন তুমি নিউমেরিক সেপারেটর কেন জানবা, সেটা হচ্ছে যে তুমি দেখো যদি কমা যদি ইউজ করো তাহলে সেটা স্ট্রিং হয়ে যাবে, রাইট? যেমন তুমি দেখো 3 গার প্রপার্টি দিয়েছিলাম আমরা এখানে। সো 3 গার পরে পরে যে আমরা এখানে কমা যদি দিই, দেখো এখানে যদি কমা দিই, 3 গার পরে পরে কমা দিতেছে এইখানে, দেখো এখন কাহিনী কি হয়েছে, এখানে দেখো এটা এরর খেয়ে বসে রয়েছে, লাল বাতি তোমার জীবন জ্বালাই দিচ্ছে। তাহলে লাল বাতিটা ঘোরায় তুমি এখানে যে মাউসটাকে রাখো, কি বলতে দেখতেছো, ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপেক্টেড, তুমি যেটা ডিক্লেয়ার করছো এই জিনিসটা সঠিক হয় নাই, ঠিক আছে? আচ্ছা, so এখন তাহলে আমি এই যে তাহলে এখন নাম্বারগুলো আমার জন্য সুবিধার্থে বা আমার পড়তে জন্য সুবিধা হয়, সে এত বড় নাম্বার থাকলো এইখানে, তো তুমি নাম্বারটা কিভাবে পড়বা? সো এই নাম্বারটা পড়ার জন্য যেটা করতে হয় আমার এইখানে সেপারেট করতে হয়। মাঝে মাঝে তুমি দেখো না যে এরকম লেখা থাকে যে এখানে 100 দিয়া জাস্ট এটা কমা দিয়ে এখানে 1 লাখ দুইটাই শুনে, তার মানে এখানে 100,000 আছে, রাইট? আচ্ছা, তার মানে 1 লাখ টাকা এখানে আসলো আমার কাছে। আচ্ছা, সো এই যে কমা দিয়ে আমি যখন সেপারেট করতে চাই, সেটা জাভাস্ক্রিপ্ট এখানে এরর খাইয়ে যাইবে। সো যদি এরর না খাইছে তাহলে এখানে স্ট্রিং এই ভিতরে যে কোটেশন মার্ক দিয়ে লিখতে হবে, এখন নাম্বার তো কোটেশন মার্ক দিয়ে লিখলে হবে না। সো এই ভেজালটাকে রেহাই পাওয়ার জন্য তুমি যদি এখানে যে নিউমেরিক সেপারেটর ইউজ করো, তাহলে এখানে এরর টেরর খাইবে না। যেমন আমি এখানে লিখলাম যে 100, সেপারেট করলাম, সেপারেট করে এখানে আমি এখন আর 3টা সুন্দর লাগাইলাম, দ্যাট মিনস এখানে 100,000 লিখছি আমি। সো এখন যদি রান যদি করি, সেভ করলাম, এখানে তুমি দেখে সেভ করছি কিন্তু আমি, তুমি বললে না ভাই আমি সেভ করে নাই। সো এই যে রান করলাম, দেখো এখানে আমাদের 100,000 দেখাইছে, রাইট? আচ্ছা, তার মানে সেপারেট এখানে করলেও কোনো সমস্যা হয় না। এই জিনিসটা জাস্ট আমরা জাস্ট ঠিক রাখলাম যে আমাদের নিজের সুবিধার্থে কাজের জন্য ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা আছে। সো আমাদের এই যেটা নাম দিচ্ছি এখানে লিটারালস, যেটা নামটা দিচ্ছি, সো জাভাস্ক্রিপ্ট দুই রকম লিটারালস হইতে পারে। সো এখানে বলতে পারি লিটারালস
লিটারেলস। সো এখানে দুই রকম হইতে পারে, একটাকে এখানে হচ্ছে অক্টাল, যে OCTL অক্টাল, আর এখানে দুই নম্বরটাই কিন্তু আমার বাইনারি, যে বাইনারি, ঠিক আছে। এই দুইটা জিনিস আমার এখানে থাকতে পারে জাভাস্ক্রিপ্টের ভিতরে, সেটাকে আমি এখানে ব্লক লাইন কমেন্ট করে দিলাম, এই যে কমেন্টটা করে দিলাম একসাথে। সো এখন এইখানে আমাদের কি কি হইতে পারে সেটা হচ্ছে কি, যে অক্টালের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমার এখানে রিপ্রেজেন্ট অ্যান অক্টাল লিটার ইন ES5 এ আমার এটা ছিল। সো আমরা এখানে 0 থেকে এটা 7 পর্যন্ত ইউজ করতে পারবো। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত, কারণ আমরা জানি যে অক্টালের রেঞ্জটা কিন্তু আমাদের 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। ওকে, লিটার কার জন্য? এটা অক্টালের জন্য। অলরাইট, সো আমি যদি এখানে লিখি যে লেট লিখলাম এখানে a ইজ ইকুয়ালস টু, এখানে লিখলাম যে 051। সো এখন আমি এখানে কনসোল লগ যদি করতে পারি, যে কনসোল ডট লগ, কনসোল লগ করলে আমার এইখানে কারে করবো, এটাকে এখানে জাস্ট কনসোল লগ করব, সেভ করলাম। সেভ করার পরে কনসোল লগ করে দিয়ে কি অবস্থা হয় দেখো, এখানে দেখাচ্ছে কত 41। তোমার তখন মাথা সব গরম হয়ে গেছে যে ঘটনাটা কি, আমি এখানে লিখলাম কত রে ভাই, আমি এখানে লিখলাম 51, ও দেখাচ্ছে 41, কাহিনীটা কি? সেই কাহিনীটা বোঝার জন্য তুমি একটা কাজ এখানে করতে পারো, তুমি এখানে লেখো যে ডেসিমাল টু অক্টাল, ঠিক আছে, ডেসিমাল টু অক্টাল। সো এখন এই কনভার্টটা আমার অনলাইনে করবো, এখানে দেখি যে সে কাহিনীটা ঘটছেটা কি, এখানে হয়েছেটা কি, আমার সাথে বান্দামি করে কেন। সো এখানে আমার সে 0 যে 51 লিখলাম, এখন যদি কনভার্ট যদি করি তাহলে দেখো এইখানে হেক্স অক্টাল 63। আচ্ছা, তাহলে এইখানে এটা হচ্ছে ডেসিমাল না, এটা আমাদের যে টেক্সট আকারই থাকে, বা টেক্সট এখানে দিলাম, দেখি কত হয় এখানে। আচ্ছা, আমরা নিশ্চিত অক্টালে এটা কোন ফরম্যাটে ছিল আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে, এটা মনে পড়তেছে না। তো এখানে কত ছিল? 051, অর্থাৎ যেহেতু লিখছি এখানে হয় 81 হেক্সাডেসিমাল থেকে আসলে, আর অক্টাল থেকে ওটা ডেসিমাল ছিল আমাদের। সো এটা ডেসিমাল দেওয়ার কথা ছিল 051, সরি 051। সো এটা আমার এইখানে, আচ্ছা আমরা এটা দেখি এখানে যে আমরা দেখতেছি যে এই যে অক্টাল থেকে আমি কনভার্ট করবো কোথায়, ডেসিমালে কনভার্ট করে দেখি। তাহলে এখানে ছিল আমাদের কত, 41 ছিল, 41 ছিল, কনভার্ট করে দেখি কত হয়। যে এখানে ডেসিমাল হয় 33 আর হেক্সাডেসিমাল হয় 21। সো এই যে 33 মতো হয়েছে এখানে আর কি। আচ্ছা, এই কনভার্সনে ভুল নেই। সো 41 এখানে র্যান্ডম একটা নাম্বার ছিল মনে হয়, কোন ধরনের নাম্বার ছিল সেটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। সো ওই নাম্বারটা সে কনভার্ট করে এখানে 41 পাইছে আর কি। অলরাইট, তো এখন আমরা এখানে অন্য কোনো নাম্বার টেক্সট করে দিতে, এখানে টেক্সট যদি কনভার্ট করে দিতে চাই এখান থেকে, তো টেক্সটের কথা ওই যা আছে তাই থাকবে। আচ্ছা, তো এখন ওই যে তুমি যখন এইখানে 51 যখন লিখছো, সো তুমি এখানে দেখলা যে 51 আসলে আমার এই ভ্যালুটাকে সে আমার অক্টালে কনভার্ট করে দেখাইছে, অক্টালের রেঞ্জটা কতটুকু সেটা এখানে দেখাই দিচ্ছে, আর কিছু না। তো এখন তুমি আমার মনে একটা আবার কাহিনী একটা জাগছে, সেটা কি? আচ্ছা, আমি একটা কাজ করি, এবার আমি যে কাজটা করবো, যে আমি এবার এখানে লিখবো যে লেট বি ইজ ইকুয়ালস একটা নাম্বার এখানে দিলাম, সেটা হচ্ছে আমার এখানে কত 058 নিলাম, ঠিক আছে। এখন যদি কনসোল লগ করি, ওই দেখো আগে ইরর খেয়ে গেছে এখানে বেটায়। সো কনসোল ডট লগ যদি এখানে করি, কনসোল লগ করতে দিবে না, কারণ সে অলরেডি ইরর খেয়ে এখানে বসে রয়েছে, মন খারাপ করছে এইখানে। সো তুমি তো এখানে এই গোড়াটা এখানে নিয়ে দেখো মাউসটারে, লাল বাতির উপরে কি বলতেছে, এখানে কোটেশন চাইতেছে। এখন তো মনে কাহিনী আবার একটা কোশ্চেন জাগছে যে ভাই রে ভাই, আমি জীবন দোষটা করলাম কি, আমি যখন 51 লিখলাম 0 দিয়া, 051 লিখলাম, সেই ইরোটারও খায় নাই, বা আমি যখন 58 যখন লিখছি এখানে ইরোর খাইছে, আমি বলছে কোটেশন দাও আমার ভিতরে। সো কাহিনীটা কি জানো? কাহিনী হচ্ছে এইটা, যে এই 51 এটা কিন্তু দেখো তোমার রেঞ্জ ছিল কথা 0 থেকে 7 পর্যন্ত, যেহেতু অক্টাল মানে 8টা বিট করে নিতে পারবা, 0 থেকে 7 দ্যাট ইজ 8টা সংখ্যা এখানে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা 8টা বিট। কিন্তু যখন 8 লিখছো তখন ছিল এটা কিন্তু আমাদের আমার রেঞ্জের বাইরে চলে গেছে, এই জন্য সে ইরর খাইয়ে গেছে। সো বলতেছে যে ভাই, তুমি আমার যে ভ্যালুটা দিছো আমার এই আসলে ধারণ ক্ষমতা নাই, তুমি অন্য কিছু চেঞ্জ করে দাও, না তো আমার এখানে কোটেশন দিয়ে দাও। তুমি যদি কোটেশন দাও তো আমি এক্সেপ্ট করতে পারবো, অন্যথা আমি এই রেঞ্জ এক্সেপ্ট করতে পারবো না। সো এখানে সে ইরর খাইয়ে বসেছে, এটাকে আমরা বলতে পারি কি, ইনভ্যালিড অক্টাল, অর্থাৎ এইটা সে অক্টাল হয় নাই। তুমি যদি 7 যদি দাও, এখানে 7 দিয়ে দেখো এখন লাল বাতিতে চলে গেছে, ঠিক আছে। সেই হলো ঘটনাটা, এটাকে বলি আমরা কি, যে অক্টাল লিটারালস বোঝায় আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি এইখানে আরেকটা কাজ যদি করতে পারো, তুমি এখানে ওই যে উপরে এখানে যে 0 এখানে 558 লিখছিলে না, তুমি এখানটা ও দিতে পারো, ও ওই যে ও দিলাম, ইংলিশ অক্ষর ও দিলাম। এখন এবার কাহিনীটা দেখি কি হয়, সেভ করছি, সেভ করে রান করে দেখি তো কাহিনীটা কি ঘটে। দেখো কাহিনীটা করছি কি, এখানে কিন্তু 41ই আছে, তার মানে তুমি এখানে ওই যে ABCD মানে ও তো দিছো, ও এখানে আসলে কাউন্ট করে নাই, এখানে সেটা ধরতে পারে নাই। সো আমরা যদি এখানে 51 এখানে ছিল, তাহলে এখানে আবার এখন তো মনে প্রশ্ন, আচ্ছা তাহলে আমি এখানটা ও দিলাম, এখানে একটা 58 লাগাইলাম, এখন দেখো 0 খেয়ে বসে গেছে, ঠিক আছে। সো তুমি চাইলে ওই যে
এই মানে আমাদের 0 থেকে 7 এর বাইরে তুমি নিতে পারবা না। আচ্ছা, এটা ছিল আমাদের অক্টাল লিটারালস। এখন যদি আমরা দেখি যে বাইনারি জন্য কি কি হইতে পারে, সো দেখো একটা বাইনারি সংখ্যা রিপ্রেজেন্ট করতে গেলে আমার এখানে দুইটা জিনিস লাগে, দুইটা বিট লাগে। বাইনারি মানে বাইনারি কথা মানে আছে 2 আমাদের। সো আমার এইখানে 0 আর 1 বাইনারি সবসময় এই দুইটা জিনিস বোঝাচ্ছে। কম্পিউটার যে জিনিসটা তুমি এখানে ভিডিও দেখতেছো, আমি যে বানাইতেছি না ভিডিওটা, এখানে বসে বসে কম্পিউটার ওই বেচারা আসলে দুইটা জিনিসই বোঝে, 0 আর 1 বুঝে। তুমি এখানে ওরা যত বড় সংখ্যা যোগ করে দাও না কেন, ওই সবগুলোকে ওই 0 1 কনভার্ট করে করে তারপর এগুলো যোগ করে আবার তোমার কাছে দেখাই দেয়। ঠিক আছে, সো বাইনারি সবসময় বোঝে ইনপুট আছে কি ইনপুট নাই, এই যে সবসময় বুঝে। তোমার যদি এখানে যদি ডিএলডি বা ডিজিটাল লজিক ডিজাইন কোর্স যদি করো তাহলে এখানে দেখতে পাবো, অথবা একটা কোর্স আছে বলে কম্পিউটার আর্কিটেকচার, সেখানে গেলে দেখতে পারো যে বাইনারি মানে কম্পিউটার সব থেকে দুনিয়াটা বোকাটা জিনিস। ও হইতেছে ভাই ওই যে 0 এর আনসারে কিছুই বোঝে না। তো তুমি 0 ডেসিমাল অক্টাল যা বুঝো না কেন, ও কিচ্ছু বোঝে না এগুলা। সো এরপরে এখানে যে কাহিনীটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা এখানে বাইনারি জন্য লিখি, আমি এখানে লিখলাম যে লেট, এখানে লিখলাম x ইজ ইকুয়ালস টু, লিখলাম হচ্ছে ধরো হচ্ছে আমরা একটা ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। সো আমরা আগে এখানে সংখ্যা লিখি, অন অন লিখলাম। এখন এই অন যখন লিখছি তাহলে এখানে দেখো কাহিনীটা কি হয়। সে কাহিনীটা হচ্ছে কি, যে আমি যখন কনসোল লগ যদি করি, যে কনসোল ডট লগ যদি এখানে করি, তাহলে এখানে দেখো যে এক্সট্রা কনসোল লগ করলে আমরা সেভ করলাম, সেভ করার পর রান যদি করি তাহলে দেখো এখানে কিন্তু অন অন দেখাই দিছে। সেটা কিন্তু আমার এখানে বাইনারিতে আছে, বাট ওইটা বুঝতে পারে না। তো আমি এটা এখানে কাজ করি, আমি এই সংখ্যাটা একটা ব্র্যাকেটে আটকাই দিলাম। ঠিক আছে, আটকাইয়া এখানে একটা কমা দিয়ে একটা 2 লাগাই দিলাম। এখন কমা যখন 2 লাগাইতে গেছি, এখন মধ্যে ইলেক্টরে তো আমার কাছে দেয়টাই নাই। ঠিক আছে, সো আমি এটা এখানে রান করে দেখি, এই বাসাটা বলছে এখন তুমি 2 দেখো। তাহলে তুমি যখন অন যখন লিখছো সেটা আবার এখানে কত হয়ে গেছে, আমাদের 2 হয়ে গেছে। এখন আমরা একটা কাজ যদি করি, আমরা এইখানে এই জায়গাটা আসছিলাম না, এখানে একটা বাইনারি সংখ্যা লিখবো। আমি এখন বাইনারি থেকে কোথায় যাবো, যে বাইনারি থেকে আমি যাবো ডেসিমালে যাবো। সো এখানে বলতেছে বাইনারি ইনপুট দাও, তাহলে আমি এখানে 3টা অন লিখছিলাম, 3টা অন লিখলাম। এখন দেখো সেই যে ডেসিমালের 7, আচ্ছা টুস কমপ্লিমেন্ট এখানে নাই, আর হেক্সাডেসিমালের কত আছে, এখানে আমাদের 7 আসছে। তাহলে 2 হয় কতর ক্ষেত্রে আমাদের, এইটা আমাদের বুঝতে হবে। হেক্সাডেসিমালে হয় না কোনটা জানি হয়, অবশ্য ভুলে গেছি, সকল 7ই তো হয়। এবং আমরা এটা আমরা জানি যে আসলে আমি যদি এখানে এসে যদি চাই, যদি হেক্সাতে যদি চাই, তাহলে আমার এখানে 7 হয়। আমার এখানে কত দিছিল, আমি 3টা পরে এখানে 7 দেওয়ার কথা তো, আচ্ছা এখানে 2 দিছে। আচ্ছা আচ্ছা বুঝছি, এখানে এই যে এই 7 আছে না, এই 1000 আছে, এখানে একটা কাছে 3 দিয়ে দেখি তো, 3 দিয়ে সেভ করে রান করে দেখি, 3 দিছে, মানে কমার পরটা পড়ছে, আগেরটা পড়ে নাই। আচ্ছা, সো ওইটা ছিল না আসলে মুখ্য বিষয়। মুখ্য ছিল আমি এটাকে কনভার্ট করলে আমরা জানি যে 3 টন কনভার্ট করলে এখানে 7ই হয়। এখন ওইটা এখন দেখা যায় এখানে করতে হবে, এটা পার্স ইন্টিজার করে নিতে হবে, যে পার্স ইন্টিজার করে নিলাম জাস্ট। এখন পার্স ইন্টিজার পার্স ফ্লোট এগুলো কি, এগুলো তুমি কটা দিন পরে বুঝবে, বাট আপাতত যা বুঝছো সেটা একটু বুঝে রাখো, পরে এগুলো তুমি নিজে নিজেই বুঝবা। সো এখন যদি রানজুতি করে দেখি আমি এখানে কি বলতেছি, এখন এটা 7 হয়ে গেছে। এবং তুমি যদি দেখো যে আমরা এখানে যখন 2 লিখছিলাম, যদি দেখো ভাই এখানে 3টা যখন লিখছি তখন আমার ডেসিমাল কিন্তু 7ই আসছিল, রাইট? তার মানে আমরা বাইনারি থেকে এখন যে ডেসিমালে কনভার্ট করতে কিন্তু পারি। এই যে এখানে 3টা লিখে দেখি, দেখো ভাই এখানে কত 7 হয়ে গেছে। তো তুমি চেঞ্জ করে লেখো যে 101010 লিখলা, তো কনভার্ট করে দেখো কত 42 আসছে না। এখন এই সংখ্যাটা তুমি এখানে কপি মারো, কপি মেরে তুমি জাস্ট এই জায়গাটা এসে বসাই দাও, যে ভাই এই সংখ্যাটা এখানে কাটা দিলাম, এখানে বসাইলাম, সেভ করলাম, আমি জাস্ট এখানে রান করলাম, দেখো কত আসছে, 42 আসছে। সো এটাকে বলা হয় আমাদের হচ্ছে বাইনারি লিটারালস। সো আমাদের এই দুটো জিনিস আমরা শিখলাম, যে এটাকে বলা হয় যে নিউমেরিক সেপারেটর বলে একটা জিনিসকে, ওটা কেন সেপারেট করার জন্য। আর এইখানে শিখলাম আমরা লিটারাল শিখলাম। লিটারালস 2 রকম হইতে পারে, একটা অক্টাল একটা বাইনারি। এই জিনিস তুমি যদি না পারো কোনো সমস্যা নেই, বাস একটু দেখে দেখো, তোমার কাজের সুবিধাটা লাগতেও পারে।